আল্লাহ হাসরের ময়দানে ডেকে বলবেন, ও আমার আবেদেরা, আমার পাগলেরা, তোমার কোনো হিসাব হবে না। সূর্যের গরমও তোমার মাথায় যেন লাগে না, কারণ দুনিয়াতে তুমি কষ্ট করেছো। আজ আমার খাস আশিক যারা, তাদের মজলিসে গিয়ে তোমরা বসে যাও, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ময়দানে পৌঁছায় দিব। আজকে যারা আলেম ওলামাদের মোহাব্বতে মজলিসে বসলেন, এই রাতের বেলা বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ রহমতের দরজা খুলিয়া ডাকতেছে, রে গোলাম তোরা কোথায়? আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ তোদের আদর করে বানাইছি। আমি আল্লাহ পাক চাই তোরা গুনাহ থেকে ক্ষমা চাইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া কবরে যাবি। গুনাহ তো করিয়া ফেলছো, এখন তওবা কর। ওরে এই জায়গায় তোমার খাস আল্লাহর ওলি আসতেছেন। ও বান্দা, তার কাছে তওবা করিয়া আজকে হাত লাগায়া গুনাহ থেকে বেঁচে থাকো। এরা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর কারিগর। আল্লাহওয়ালাদের নেক নজরটা যদি সিনায় পড়িয়া যায়, তোমার সিনার ভেতরে আমার মাওলার নূরের এমন পাওয়ার শুরু হয়ে যাবে। বান্দা, এখন তুমি ডাইনে তাকাও দুনিয়া, বামে দুনিয়া, সামনে পেছনে দুনিয়া, টাকা পয়সা ক্ষমতা, কিন্তু উলামা আহলে হকের মজলিসে যদি বসো, আল্লাহওয়ালাদের নেক নজর যদি সিনায় লাগাইতে পারো, আমার আল্লাহ তোমার উপরে এমন রহমতের দরজা খুলে দিবেন। এখন তোমার অন্তর দুনিয়া ছাড়া কিছুই বুঝে না। আমার মাওলার সাহায্যের কুদরতের হাত যখন এসে পড়বে, আল্লাহ ওয়ালাদের নেক নজর, মা বাবার কলিজার দোয়া যখন শুরু হয়ে যাবে, ওই বান্দার অবস্থা তখন কেমন যেন পরিবর্তন হতে শুরু হয়ে যাবে। বান্দা যেদিকে হাঁটবে চলবে, শুধু কেমন যেন দুনিয়া, দুনিয়ার কোনো চিন্তা নাই। বান্দা খানা খাইতে গিয়াও যেন কি খুঁজতেছে, ঘুমাইতে গিয়াও যেন কি তালাশ করে। ওই বান্দা যেদিকেই তাকায় যেন এক ধ্যানে কি তালাশ করে। ওই বান্দা কিছুই তালাশ করে না, তালাশ করে আমার আল্লাহ। আমার আল্লাহর কুদরত দেখে আর আমার আল্লাহর মোহব্বত গন্তরে জমা করে বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এক পর্যায়ে বান্দা ঘুমের মধ্যেও তার কলব জারি হয়ে যায়। ওই বান্দার জিহ্বা কখনো ঘুমায় না, তার শরীর ঘুমায় গেল, জিহ্বার ঘুম নাই। অনেক আল্লাহর বান্দারা জিকির করতে 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 দেখা যায় ঘুমের মধ্যেও জবানে শুরু হয় মাওলার জিকির। এই অবস্থা তৈরি হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা। এজন্যই তো বা দুনিয়ার কোনো কামাই রুজির জন্য না, আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে বসতে চাই। পেছনে যত অপরাধ করেছি, না আজকে থেকে আর কোনো অপরাধ করব না, আল্লাহর গোলামি করব, নবীর তরিকায় চলবো, আর কারো তরিকা মানব না। আর এই জমিনে খাটি আল্লাহওয়ালার মোহাব্বত নিয়ে চলবো। যাদের বয়ান শুনলে দিলটা নরম হয়, চোখে পানি আসে, যাদের কথা শুনলে গুনাহ ছাড়তে মনে চায়, এমন আল্লাহওয়ালাদের নেক নজর ছাড়া কোথাও যাব না। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ায় দাও। যদি আল্লাহওয়ালাদের একটা নেক নজর লাগিয়েই যায়, আমার মাওলার মোহাব্বতের জোশ এসে যাবে।